মেঘে মেঘে আজ বেলা অনেকই হয়েছে, পুজো আসবো আসবো করে এর হয়ে গেল আজ মহা অষ্টমী। এই মহা অষ্টমীর পূর্ণ লগ্নে আমরা এসেছি দৌলতপুর যুব শক্তি নাট্য মন্দিরে। এনারা প্রতি বছরই নতুনত্বে মানুষের সামনে তুলে ধরেন। নতুনত্বের জন্য এনারা খ্যাতি লাভ করেছেন বলতে পারা যায় আরামবাগের বুকে। আর এবছর এনাদের থিম হচ্ছে ইচ্ছে ডানা। আমরা মানুষরা যেহেতু নিজেদেরকে খুব বুদ্ধিমতী প্রাণী বলে মনে করি, সেহেতু আমরা পাখিদেরকে বন্দি করে রাখি খাঁচার মধ্যে নিজেদের মনোরঞ্জনের জন্য। সেই পাখিদেরকে খাঁচায় বন্দি না করে আকাশে উঠতে দেওয়াটাই হচ্ছে উঠতে দেওয়ার যে একটা আনন্দ, তাদের সেই আনন্দের সাথে যেন তারা বাঁচতে পারে, সেই বার্তাই কিন্তু এখানে এনারা দিচ্ছেন, সেই বার্তাই কিন্তু মানুষের কাছে তুলে ধরছেন এনারা। আর এই প্যান্ডেলটি কিন্তু দেখবেন আপনারা খুব পরিবেশ বান্ধব। যেরকম এই বাঁশ, তারপর দড়ি, মাটির হাঁড়ি, এই সবকিছু দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটি। এগুলি যেরকম পরিবেশ বান্ধব সেরকমই কিন্তু শিল্পসম্মত। আমাদের যে গ্রামীণ শিল্প, সেই গ্রামীণ শিল্পও কিন্তু অনেকাংশে এখানে অনেকটা এনারা তুলে ধরেছেন। এখানে কিন্তু আপনারা কাপড় খুব কম দেখতে পাবেন। পুরো প্যান্ডেলটাই কিন্তু বাঁশ দিয়ে, কাপড় প্রায় নেই বললেই চলে। পুরোটাই এখানে কিন্তু বাঁশ দিয়ে আর দড়ি, কলসি, খড়, বেত, তারপর ওই তালপাতা, এইসব দিয়েই কিন্তু এখানে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটি। এখানে এই জিনিসগুলি কিন্তু কোনোটি পরিবেশকে ক্ষতি সাধন করে না, পরিবেশের জন্য কোনোটি কিন্তু ক্ষতি করে না, সবটাই কিন্তু পরিবেশ বান্ধব। আর আজকে আমরা দেখছি যেহেতু অষ্টমীর সকাল গড়িয়ে প্রায় বেলা হয়ে গেছে, তাও কিন্তু এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা দেখছি। এখানে আশা করছি, মনে হয় অষ্টমীর পুজো এখানে সম্পন্ন হয়ে গেছে, তাও এখানে এত রোদ গরমের মধ্যেও কিন্তু দর্শনার্থীরা এসে কিন্তু মাকে দর্শন করছেন। সেটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে এদের প্যান্ডেলটি কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে, মানুষকে আকর্ষণ করছে। আর এনাদের যে থিম ইচ্ছে ডানা, সেই ইচ্ছে ডানা কিন্তু থিমটি এনারা খুবই সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন। এখানে কিছু পাখিদেরকে যেরকম আমরা খাঁচায় বন্দি করে রাখি, সেরকম কিন্তু একটি পাখিরূপী একটি পরী, যার দুটি পাখনা আছে, তাকেও কিন্তু এভাবে আমরা দেখছি যে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এটি মানুষের কাছে একটি বার্তা দিচ্ছে যে না, এদেরকে বন্দি করে রাখা যাবে না, এদেরও একটি জীবন আছে, নিজস্ব এদেরও বাঁচার অধিকার আছে, তাই এদেরকে বন্দি না করে আকাশে উঠতে দেওয়া উচিত। সেই বার্তাই কিন্তু এনারা এখানে দিচ্ছেন। আর সেইভাবেই কিন্তু ওনারা এখানে পুরো মণ্ডপটি সাজিয়ে তুলেছেন বেত দিয়ে। কিন্তু এখানে একটি সুন্দর একটি নিদর্শন ওনারা তৈরি করেছেন। ওপরে তালপাতা আমরা দেখছি, তালপাতা দেওয়া আছে, বেতের ঝুড়ি করে, যেখানে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় পাখি বিক্রি করলে দেখেছি বেতের ঝুড়িতে করে ওনারা পাখি বিক্রি করেন, পাখি খাঁচায় রাখেন। সেই হিসেবে কিন্তু ওনারা এখানে বেতের ঝুড়ি করেছেন, বাঁশ দিয়ে তৈরি করেছেন, পুরো মণ্ডপটি সাজিয়েছেন বাঁশ দিয়ে, দড়ি দিয়ে, মাটির কলসি দিয়ে সাজিয়েছেন, মাটির কলসিতে থার্মোকল দিয়ে কারুকার্য করেছেন। আর এখানে আমরা দেখছি যে মা দুর্গা, মা কিন্তু যে বস্ত্রে আছেন, এখানে কিন্তু সেটিও একটি ভিন্ন রূপ নিয়েছে মা দুর্গার প্রতিমা। সেই প্রতিমাও কিন্তু আমরা দেখছি এখানে যে বন্য মা আমাদের প্রতিমা, এবং মা সেই মাকে কিন্তু এখানে প্রতিস্থাপন করেছেন ওনারা। এখানে কিন্তু আমরা দেখছি যে মায়েরও কিন্তু এখানে পাখির যেরকম ডানা থাকে, মায়েরও কিন্তু ডানা আছে। এখন আমরা কমিটির কিছু লোকজনদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কি ভেবে আপনারা এই থিমটি মানুষের কাছে তুলে ধরেছেন, কি ভেবে বানিয়েছেন? দেখুন, মানুষ আমাদের পাখি টাখি দিয়ে যারা বাড়িতে পুষে, তাদের কাছে বার্তা দিচ্ছি ভগবান ঈশ্বর যে তাদের ডানা দিয়েছে ওড়ার জন্য। তারা কি করেছে, বাড়িতে তাদেরকে বন্দি করে রেখে দিচ্ছে বা খাঁচার ভেতর বন্দি করে রেখে দিচ্ছে। সেই সব মানুষদের কাছে উদ্দেশ্য করে আমরা বলছি যে তাদের উঠতে যখন ডানা দিয়েছে, তাদেরকে না বাড়িতে পুষে রেখে বা ইয়ে করে তাদেরকে উঠতে দিন। এইটাই আমাদের এবছরের ভাবনা। আচ্ছা, তো কিরকম দর্শনার্থীদের ভিড় কিরকম দেখছেন? দর্শনার্থীদের ভিড় আমরা গতকাল আরামবাগ দিয়ে গিয়েছিলাম বা এখানেও ছিলাম,
তো আমাদের এখানেতে দেখছি একটু বেশি মনে হচ্ছে, এবারে সেটা দর্শক আরো ভালো ভালো বেশি বলতে পারবে। কিরকম সন্ধ্যাকালীন অনুষ্ঠান কি প্রতিদিনই হচ্ছে আপনাদের? আমাদের পঞ্চমী থেকে শুরু হয়েছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান, আর কাল পর্যন্ত হয়েছে। আজ এখনো পর্যন্ত আজকে প্রিপারেশন সেরকম কিছু নাই, কাল পর্যন্ত আমাদের শুরু হয়েছে। আজকে এখনো পর্যন্ত সেরকম কোনো অনুষ্ঠান নেই। আপনাদের পুজো কত বছরে পদার্পণ করলো? এবছর 56তম। আর বাজেট কিরকম আছে আপনাদের? আমরা শুরু করেছিলাম 7 লাখ টাকা ভেবে, কিন্তু সেটা 9 লাখ ছাড়িয়ে গেছে। আমরা শুরু করেছিলাম 7 লাখ টাকা ভেবে, কিন্তু 9 লাখ টাকা ছাড়িয়ে গেছে। এটা আমাদের কাজ চলছে, আমরা মোটামুটি 3 মাস আগে থেকে আমাদের কাজটা চলছে। হ্যাঁ, এটা আমাদের টোটাল ক্লাবের সদস্য, এই টোটাল কাজটা করছে ক্লাবের সদস্য। নিজেরাই আপনারা বানিয়েছেন? অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা সদস্যই কিছু না কিছু ভাবে কাজটা করে উদ্ধার করেছে। প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে, পরিশ্রম করে এই ফলটা আমরা পেয়েছি। দাদা আপনার নাম? আমার নাম সজল কর্মকার। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো আমরা সেটাই দেখছি। এবার আমরা কিছু এখানে অনেক দর্শনার্থীরা দেখছি মায়ের ছবি তুলতে ব্যস্ত, আমরা তাদের সাথে একটু কথা বলে নেব। অষ্টমীর সকাল কিভাবে কাটাচ্ছেন? ভালোই কাটাচ্ছি, আজকে শুভ অষ্টমী। আপনাকে শুভ অষ্টমী আমাদের সংবাদ সম্মেলিকা চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর কোথা থেকে আসা হয়েছে? আমি আসলে আসছি পাঁশকুড়া থেকে। আচ্ছা, পাঁশকুড়া থেকে আসা হয়েছে। হ্যাঁ, আমার এখানে মামা বাড়ি আর কি। আচ্ছা, পুজো কোথায় কাটানো হয়? পুজো কাটানো হয় কলকাতাতে, কিন্তু এবার একটু স্পেশাল এখানে কাটালাম আর কি, আরামবাগ। হ্যাঁ, কলকাতায় তো ভীষণ ভিড় থাকে, কিন্তু আমার মনে হয় এখানে একটা ইমোশন, আরামবাগে কাটানো একটা ইমোশন। আমার এখানে মামা বাড়ি, তো সেই জন্য আর কি। আচ্ছা, পরবর্তীকালে কি এখানেই পুজো কাটানোর পরিকল্পনা আছে? সেটা এখন থেকে কি করে বলবো, পরে। নবমীতে কি প্ল্যান আছে? প্ল্যান সেটা কি করে বলা যায়? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি। আপনার নাম? থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে রিয়া মাইতি। এখানে কিন্তু আমরা মণ্ডপটি দেখছি, এনারা খুব সুন্দর করে সাজিয়েছেন। আর অষ্টমীর পূজা হয়েছে কিছুক্ষণ আগে, পূজা সম্পন্ন হয়েছে। সেই পূজার সামগ্রীও কিন্তু সামনে রাখা আছে। আর পাখির যেরকম দুটি ডানা থাকে, আমাদের দুর্গা মায়েরও দেখছি এখানে দুটি সেই ইচ্ছে ডানাও আছে। যেই ভাবনা নিয়ে ওনারা এই থিমটি করেছেন, সেই ভাবনাটিকে কিন্তু ওনারা খুব ভালোভাবে স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমরা দেখছি যে মায়ের মূর্তিটি কিন্তু খুব সুন্দরভাবে ওনারা তৈরি করেছেন। শিল্পী কিন্তু নিপুণ হাতে মায়ের মূর্তিটি তৈরি করেছে। আর প্যান্ডেলের থিমের সাথে মিল রেখেই কিন্তু মায়ের মূর্তিটিও এখানে তৈরি করা হয়েছে। আমরা কিন্তু সেরকমই দেখছি। আর এখানে কিছুক্ষণ পরে মনে হয় সন্ধি পুজোর আয়োজন করা হবে। অষ্টমীর পুজোয় কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অঞ্জলি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। আমরা চারিদিকটা যদি একটু দেখি তাহলে দেখবো যে সমস্ত উপকরণ কিন্তু পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে। এখানে দেখছি মায়ের মণ্ডপের ঠিক পাশেই দেখছি আমরা এখানে একটি খাঁচা করা হয়েছে, যেখানে কয়েকটা টিয়া পাখি এখানে ঝুলছে। আমরা বেশিরভাগ যে কোনো পাখি আমরা খাঁচাই বন্দি করে রাখি না কেন, পোষ মানাই না কেন, টিয়া পাখি হচ্ছে তাদের মধ্যে অন্যতম। তার মধ্যে এখানে দেখছি আমরা কাকাতুয়া, অনেক পাখি দেখছি এখানে রয়েছে, যেগুলি আমরা মানুষরা নিজেদেরকে নিজেদের মনোরঞ্জন করার জন্য পাখিদেরকে খাঁচাই বন্দি করে রাখি, ভাবি যে সে হয়তো ভালো থাকবে। কিন্তু না, খাঁচাই বন্দি করে রাখলে কিন্তু পাখিরা কখনোই ভালো থাকবে না। তাদেরকে ডানা দিয়েছে আকাশে ওড়ার জন্য, তাদের আকাশে উঠতে দেওয়াটাই উচিত, তাদেরকে নিজেদের মতো বাঁচতে দেওয়াটা উচিত। আমাদের কোনো অধিকার নেই তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার। আর ওনারা এই ভাবনাটাকেই তুলে ধরে ওনারা বোঝাতে চেয়েছেন যে মানুষেরও কিন্তু স্বাধীনতা আছে, মানুষও স্বাধীনভাবে বাঁচতে পারে, তারাও স্বাধীনভাবে কাজকর্ম করতে পারে, কোনোভাবেই কিন্তু কোনো দিক থেকেই তারা বদ্ধ নয়। আপনারা সামনে আসুন, এসে মণ্ডপ দর্শন করুন। আপনারা এখন ফোনে ভিডিও দেখছেন, কিন্তু আশা করছি আপনারা যদি সামনে আসেন, এসে মণ্ডপ পরিদর্শন করেন, তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটি উপস্থাপনা এনারা করেছেন, খুব সুন্দর লাগছে এখানে। প্রতিটি জিনিস আপনাদেরকে মুগ্ধ করবে।
আপনারা আসুন, এসে এখানে মণ্ডপটি পরিদর্শন করুন। আর এখানে আমরা দেখছি যে অষ্টমীর এই বেলাতে, এই সকালের বেলাতে দেখছি যে অনেক দর্শনার্থীরা কিন্তু দূর থেকে আসছেন, এসে মায়ের মণ্ডপ পরিদর্শন করছেন। এখন এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে অন্য মণ্ডপ নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা এখানে আসুন, এসে মণ্ডপ পরিদর্শন করুন। আমাদের সংবাদ সম্মেলন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ রইল এখানে আসার। অবশ্যই আপনারা আসবেন। আর এখন এই পর্যন্তই। নমস্কার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।